This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে ক্রমেই উত্তাপ বাড়ছে। এরই মাঝে ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের সময়ের সীমান্ত চুক্তি বর্তমান বাংলাদেশ সরকার পর্যালোচনা করবে বলে জানিয়েছেন ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এর পাশাপাশি রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে ডেকেও সীমান্তের বিষয়টি জানায় বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের ঘণ্টাখানেক বৈঠকও হয়, এমনটাই সূত্রে খবর। বৈঠকের পর প্রণয় বর্মা জানান, সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। আমরা আশা করি সীমান্তে অপরাধ দমনের বিষয়টি সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন করা হবে। নিরাপত্তার জন্য কাঁটাতার যে জরুরি তা স্পষ্ট করে দেন ভারতের হাইকমিশনার। এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। আমরা এরই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু। কোথাও কি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের, অর্থাৎ আমাদের যে কাঁটাতারা যে গতকাল তুমি দেখেছো, গত পরশুদিন আমরা তুলে ধরেছি সেই ছবি, সেখান থেকে একদম তুমি চলে গিয়েছিলে এবং সেখানে যে উন্মুক্ত যে আমাদের সীমান্ত সেইগুলোতে কি কাঁটাতার দেওয়াতে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ? দেখো, অন্তত মানে সেইটারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং যেভাবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন এবং হাসিনার সময়ের ৯২টি জায়গায় নাকি ভারত বেআইনিভাবে কাঁটাতার দেওয়ার চেষ্টা করেছিল, এখন নানা কিছু বিষয়কে সামনে রাখছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা। আসলে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল জয়ী, তিনি যে ভারত বিদ্বেষী এবং ভারত বিরোধী সেটা বারবার তিনি প্রমাণ করে দিচ্ছেন এবং বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সখ্যতা বজায় রাখার জন্য ভারতকে ছোট করছেন, ভারতকে অপমান করছেন, মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস ভুলে গিয়েছেন যে এই বাংলাদেশটার স্বাধীনতার জন্য ভারতবর্ষ কি স্বার্থত্যাগ করেছে সেই সব ভুলে মেরে দিয়েছেন। এখন এই সমস্ত বিষয়কে সামনে রেখে সীমান্তে একটা অস্থিরতা জায়গা তৈরি করা হচ্ছে। দেখো, কিছুদিন আগেই বৈষ্ণবনগর, সুখদেবনগরের মতো জায়গায় যে নন ফেন্সিং জোনগুলো রয়েছে যেখানে কাঁটাতার নেই, সেখানে ইচ্ছে করে বিজিবি ঝামেলা গন্ডগোল পাকানোর চেষ্টা করে, কাঁটাতার দেওয়ার সময় বিএসএফকে বাধা দেয়। আবার তুমি যদি দেখো, নদিয়ার যে বরণবেড়িয়া বর্ডারের কথা তুমি খানিকটা আগে বলছিলে, আমরা গিয়েছিলাম, সেই বরণবেড়িয়া বর্ডারেও দেখা যাচ্ছে একজন জমির মালিক, তিনি ভারতীয় নাগরিক, সীমান্তের খুব কাছেই তার জমি, সেই জমি সে মাটি সমান করছিল। হঠাৎ করে সেখান থেকে মসজিদে অ্যানাউন্স হয় যে ওপারে বা বর্ডারের কাছে গন্ডগোল হচ্ছে, আপনারা একত্রিত হন। সঙ্গে সঙ্গে বাংলাদেশের নাগরিকরা যে যেরমভাবে পেরেছেন বটি, কাটারি, শাঁসারি নিয়ে তারা একেবারে প্রস্তুত হয়ে যান এই বর্ডারের জায়গায়। তখনই এপাশ থেকে গ্রামবাসীরা, ভারতীয় নাগরিকরাও ক্ষিপ্ত হয়ে ওঠে, যদিও বিএসএফ বিষয়টিকে কন্ট্রোলে আনেন। কিন্তু এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অস্থিরতা দেখা যাচ্ছে, বিজিবির সঙ্গে বিএসএফ এর বচসা হচ্ছে, আমাদের দেশের নাগরিকদের সঙ্গে ওদের দেশের নাগরিকদের জিরো পয়েন্টের কাছে বচসা হচ্ছে, হাতাহাতি পরিস্থিতি তৈরি হচ্ছে, এই সবের পেছনে ইন্ধন দিচ্ছেন কিন্তু ডক্টর ইউনূস। তার নেতৃত্বাধীন সরকার এটা চাইছে যে সীমানা নিয়ে গন্ডগোল হোক, দু দেশের যে পরম বন্ধুত্ব সেই পরম বন্ধুত্ব নষ্ট হোক এবং কায়েমি স্বার্থান্বেষী কিছু শক্তি বাংলাদেশকে জাগাচ্ছে। আসলে ২০শে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা প্রবৃত্ত, তারপরে ঠিক কি পদক্ষেপ ভারত নেয় সেটা খুব তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ। তোমাকে জানিয়ে রাখি যে এই যে কাঁটাতার নিয়ে গন্ডগোল হচ্ছে, এই মুহূর্তে বিএসএফ এর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন তারা কাঁটাতার দেবেন না, সেই কর্মসূচি স্থগিত রয়েছে।
কিন্তু কেন কাঁটাতার দেওয়া তো ভালো, কাঁটাতার দেওয়া কেন্দ্র করে কেন বিজেপি এত বাধা দিচ্ছে বা কেনই বা গন্ডগোল করছে? আসলে কি এর পেছনে বড় কোনো উদ্দেশ্য রয়েছে? দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহ বলে গিয়েছেন অনুপ্রবেশ রুখতে হবে, নট ফেন্সিং জোনগুলো দ্রুত ঘিরে ফেলতে হবে। সেখানে নানা রকম জমি নিয়ে বিতর্ক, নানা রকম জিনিসপত্রকে সামনে খাড়া করা হচ্ছে। এই যে হাসিনার সময়কার 92টি জায়গা নাকি চিহ্নিত করা হয়েছে, আসলে এইসব করে ওই উপদেষ্টা সরকার সময় কাটাতে চাইছে। বাংলাদেশের মানুষ যখন নির্বাচন চাইছে সঠিক সময়ে, স্থায়ী নির্বাচিত প্রতিনিধি সরকার এলে বাংলাদেশে স্থিতাবস্থা বজায় থাকবে, ঠিক সেই সময় এসব স্থিতাবস্থা গুলি মেরে আসলে বর্ডারে ঝামেলা পাকাও, সীমান্তে ভারতের সঙ্গে অশান্তি করো, এটাই এখন মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। সে কারণে হাসিনার সময়কার এই সমস্ত বিষয়কে সামনে রেখে একটা অশান্তির পরিবেশ তৈরি করছে ডক্টর ইউনূস সরকার। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।